বর্তমানে যে নিউজটা সবচেয়ে বেশি টাইমলাইনে আসতেছে সেটা হইতেছে ফিলিস্তিনকে বেশ কিছু দেশ হইতেছে স্বাধীনতা দিছে। তো স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিছে, যেমন ইউরোপের কয়েকটা দেশ, তারপরে হইতেছে ফ্রান্স আছে ইউরোপের, বুলগেরিয়া না বেলজিয়াম, আর অস্ট্রেলিয়া সহ বেশ কিছু 5-6টা দেশ আর কি স্বাধীনতা দিছে। তো দীর্ঘ প্রায় 70-80 বছর সম্ভবত, যেহেতু 48 সালে থেকে এটা শুরু হয়েছে, তাহলে 50-60-70-75 বছর প্রায় 75 বছর থেকে লড়াইটা চলতেছে আর কি। তো তারা হইতেছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আইসা তারপর তাদের ফিলিস্তিনিদের নিজেদের বাড়িঘর থেকে তাদেরকে উচ্ছেদ করে দিয়ে তারা হইতেছে নিজেদের দখল করে সেখানে আছে দীর্ঘদিন থেকে, এবং তারা কি অমানবিক আচরণ তাদের সাথে করতেছে সেটা সবাই জানে। বর্তমানে উদাহরণস্বরূপ আমি যদি বলি যে বর্তমানে যে আপনার রোহিঙ্গারা বাংলাদেশে আছে, রোহিঙ্গারা সেখানে বাংলাদেশিরা ওরা যদি কোনো অপরাধ করে, ওই রোহিঙ্গারা যদি কোনো অপরাধ করে, বাংলাদেশিরা যারা স্থানীয় যারা তাদেরকে নিজেদের জায়গা জমি দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে বেঁচে থাকার জন্য, মিয়ানমারে কী হয়েছে তাদের সাথে সেটা তো আপনারা সবাই জানেন। তো এখন রোহিঙ্গারা যদি বাংলাদেশি স্থানীয়দের সাথে কোনো কিছু অপরাধ করে, অন্যায় করে, তারপরে যদি স্থানীয়রা প্রতিবাদ করে, তখন কিন্তু তারা দা বটি ছুটি নিয়ে আইসা একেবারে বর্তমানে আর কি বিধিকিছি অবস্থা করে স্থানীয়দের সাথে। তো সেটাই হইতেছে অবস্থা ওইখানে। তো দীর্ঘ প্রায় 75 বছর থেকে কিন্তু এরকম চলতেছেই, একটু 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 করে পুরা ফিলিস্তিন তারা দখল করে নিছে এবং লক্ষ লক্ষ মানুষকে তারা মেরে ফেলছে, হত্যা করছে। তো এখন কথা হইতেছে এই 75 বছর পরে, এখন আইসা স্বীকৃতি দেওয়ার মানেটা কি? এটা কোনো মানে আছে? মানে এটা হইতেছে আপনি একটা পাখি পালতেছেন, খাঁচার মধ্যে, পালতে 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 তাকে খাবার দেন না, ওষুধ দেন না, চিকিৎসা দেন না, পানি দেন না, কোনো কিছু দেন না। এভাবে অমানবিক নির্যাতন থেকে তাকে এভাবে পালতেছেন, জঙ্গল থেকে ধরে নিয়ে আসে তারপরে পালতেছেন। তো আশেপাশের মানুষরা তখন মানে আপনাকে সাপোর্ট দিতেছে যে আপনি করেন, অসুবিধা নেই। যারা হচ্ছে আশেপাশে যারা মাতব্বর আছে তারা বলতেছে করেন, এটা অসুবিধা নেই। তো ওই লোকটার বিরুদ্ধে যদি কেউ ব্যবস্থা নেয়, তার বিরুদ্ধে তখন ওই যারা প্রভাবশালী তারা ব্যবস্থা নিতেছে। তো এইভাবে তার কর্মকাণ্ড ধীরে ধীরে এভাবে বাড়তে লাগলো। বহু পাখি এভাবে জোর করে খাঁচার মধ্যে আটকায় রেখেন, এইভাবে নির্যাতন, কোনো খাবার পানি কোনো কিছুই দেয় না, শুধু তার শখের বসে আর কি। তো একটা পর্যায়ে যখন এইভাবে প্রচুর সমালোচনা বাইরে যাওয়ার পর তখন কি করলো, এই পাখিগুলোকে ডানাটা কাইটা দিয়া তারপরে জঙ্গলে ছেড়ে দিল। তো এটাই হইতেছে বর্তমানে ফিলিস্তিনের অবস্থা। তো তাদেরকে ধ্বংস করে দিয়ে ফিলিস্তিন শহরটার উপর কি করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন, সবাই দেখছেন। বর্তমানে মানে একটা বিল্ডিংও সেখানে আস্ত নাই, আছে একটা বিল্ডিংও আস্ত আছে, কোনো বিল্ডিং সেখানে আস্ত নাই, মাটির সাথে সব পুরো শহর মিশে গেছে। আর অলরেডি এই 24 সাল থেকে এই পর্যন্ত, যখন শুরু হয় অক্টোবরে সম্ভবত যুদ্ধটা, তো তখন থেকে এই পর্যন্ত প্রায় 70,000-এর উপরে নিরীহ মানুষ হত্যা হয়েছে, যাদের অধিকাংশ শিশু এবং নারী। তো এদের এখন হত্যা করার পর এখন স্বীকৃতি দেওয়ার মানেটা কি? কোনো মানে আছে এখন স্বীকৃতি? এখন তাদেরকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই কি আর না দিলে কি কোনো যায় আসে? ওই ঠিক সেইভাবে ওই যে ডানা কাটা পাখিটার মতো এখন তাকে জঙ্গলে মানে ডানাটা কাইটা দিয়া তারপরে জঙ্গলে ছেড়ে দিলেন, সে কি আর বাঁচবে, বেঁচে থাকতে পারবে? সে কোনো লড়াই করতে পারবে, উঠতে পারবে? কোনো কিছুই করতে পারবে না, যে কোনো সময় তার ধ্বংস অনিবার্য, মৃত্যু অনিবার্য। তো এটাই তাদের সাথে এরকম। তো এখন ফিলিস্তিনকে স্বাধীন দিলে কি হবে, এর ফলে কি হবে, কি হইতে পারে? তো এটা দেওয়ার কারণটা কি আসলে? তো এটা দেওয়ার কারণ একটাই, এই কারণটা হইতেছে যে সারা বিশ্বব্যাপী তাদের বিরুদ্ধে যে সমালোচনাটা চলতেছে, তারা যে এরকম মেসাকারটা চালাইলো, মানুষ কিন্তু এই কথা বলতেছে যে ইতিহাস একটা সময় কিন্তু এই যারা হইতাছে এই মেসাকারটা দেখে ছিল, অবশ্য তাদের ক্ষমতা ছিল এটা থামানোর, কিন্তু তারপর তারা থামানি, তাদেরকে মানুষ থুতু দিবে একটা সময় গিয়ে, যখন এটা আজকে 2000 বছর হোক বা 5000 বছর পরে হোক, যখন এই মানুষগুলো তখনকার প্রজন্ম যখন এটা পড়বে, এই ইতিহাসটা পড়বে, এই ইতিহাসটা তো লেখা থাকবে, এই জিনিসগুলো তো লেখা থাকবে, যুগে যুগে থেকেই যাবে। তো তখন তারা তো এটা দেখবে, তখন মানুষ তাদেরকে থুতু দিবে। তো এই কারণেই হইতেছে যারা বর্তমানেও তাদের বিরুদ্ধে খুব প্রচুর পরিমাণে সমালোচনা হইতেছে, লেখালেখি হইতেছে যে, এবং কি তাদের নিজেদের দেশের জনগণও কিন্তু এটার বিরুদ্ধে ক্ষিপ্ত, যে নিজেদের দেশ যারা এটা করতেছে, ইসরায়েল যে এটা করতেছে, তাদের নিজেদের কিছু কিছু জনগণ ক্ষিপ্ত, এবং বাইরে যারা হচ্ছে যাদের ক্ষমতা আছে, পরাশক্তিরা যাদের ক্ষমতা আছে এটা থামানোর, যে কোনো মুহূর্তে কিন্তু চাইলে থামাইতে পারে, কিন্তু তারপরও তারা থামায়নি।
ঠিক ওই তাদের দেশের জনগণই কিন্তু এটার বিরোধিতা করতেছে এবং তাদেরকে ঘৃণা করতেছে। তো এর ফলে কী হবে, দিন দিন তাদের বিরুদ্ধে যে একটা বিরোধিতা সেটা তৈরি হইতেছে জনমতের মধ্যে, সমালোচনা বৃদ্ধি পারতেছে এবং বিশেষ করে মুসলমান যে জনগোষ্ঠী আছে, মুসলমান দেশগুলোর যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটা শুধুমাত্র নিরসনের জন্য এই স্বাধীনতার যে একটা স্বীকৃতি এটা দেওয়া হলো স্বাধীন দেশ হিসেবে। তো এটা দিলেই কি আর না দিলে কি, এখন এটা দেওয়ার কোনো মানে আছে? কোনো মানে না। এটা একটা হিপোক্রেসি আর ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই না। দীর্ঘ ৭৫ বছর পরে চাইলে তারা কিন্তু পূর্বে এটা থামাইতে পারতো, থামায়নি। এটা চাইলে কিন্তু তখন থেকে এটা সমাধান করতে পারতো, কিন্তু করে নাই। কারণ এটা জিয়ে রাখছে, এটা জিয়ে রাখা তাদের দরকার আছে, স্বার্থ আছে। কারণ সেখানে যত পরিমাণে বিশৃঙ্খলা তৈরি হবে তত পরিমাণে তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, তারপরে অস্ত্র কারখানা, অস্ত্র বিক্রি বাড়বে, এটাই স্বাভাবিক। যেমন ফিলিস্তিনের যুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু ইউরোপ আমেরিকার দেশগুলোতে প্রচুর পরিমাণে যে অস্ত্র ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজের চাহিদা বেড়ে গেছে। তো তাদের কাজের চাহিদা যত বাড়বে তাদের ইনকাম তত হবে, আর এই কারণে তারা এই ধরনের যুদ্ধ জিয়ে রাখছে। আর মধ্যপ্রাচ্যে ওই দেশটা যদি না থাকে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা আমার মনে হয় না যে হবে। তো এই কারণে তাকে জিয়ে রাখা দরকার। আর এই স্বাধীনতাটা এখন দিয়ে, এখন দেওয়ার আরেকটা কারণ হইতেছে, যদি স্বাধীনতাটা দেই তাহলে আপনার এই সমস্যাটা আরও দীর্ঘদিন জিয়ে থাকবে। আর যদি স্বাধীনতাটা নাই দিত, এবং পুরোপুরি দখল করে দিত, তাহলে মধ্যপ্রাচ্যে একটা স্থিতিশীলতা চলে আসতো, বুঝছেন? আমি বলছি না যে তারা এটা কাজটা ঠিক করতেছে, যে ফিলিস্তিনকে তারা তো নিয়ে নিছে, এখন তো আর কিছু করার আছে? আর করার থাকলে তো কেউ করবে না। কিন্তু এটা যদি তারা অলরেডি নিয়ে তো নিছেই, এখন এটা পুরোপুরি তাদের কবজা যদি থাকে, তখন কিন্তু যে একটা ওইখানে যে একটা স্থিতিশীলতা এটা হয়তো বা কমতে পারে, যদিও তাদের টার্গেট ভিন্ন দেশের প্রতি আছে। যখন সেটা যাবে তখন এটা আরেকটা গ্যাঞ্জাম লাগবে, এটা স্বাভাবিক, আর লাগারও আছে। কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, যে এই সমস্যাটা জিয়ে রাখবে। কারণ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারাও একটা চেষ্টা করবে, আমরা তো স্বাধীন রাষ্ট্র, তারা আরেকটু বেশি জোর দিয়ে চেষ্টা করবে লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য। এইভাবে দীর্ঘদিন ধরে এটা চলতে থাকবে। তো আমার যেটা হচ্ছে ওপিনিয়ন, আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি বলতেছি। তো এই কারণেই হইতেছে বর্তমানে স্বীকৃতি দেওয়াটা। তো এই স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনের কোনো উপকারে আসেনি, আসবেও না, কোনো লাভ নাই, চালানা পয়সাও তাদের কোনো লাভ নাই। তো এটা আমার দৃষ্টিতে একটা হিপোক্রেসি ছাড়া আর কিছুই নেই, ভণ্ডামি ছাড়া আর কিছুই নেই।